রাজশাহী এবং খুলনা থেকে যুক্ত আছেন সহকর্মীরা। প্রথমে রাজশাহী থেকে জানাবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, বিভিন্ন জেলার মতো করে আসলে রাজশাহীতেও কমপ্লিট শাটডাউন শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। যারা সেবা নিতে আসছেন, যেসব রোগীরা আসলে তারা কিভাবে সেবা পাচ্ছেন বা তারা কি ভোগান্তিতে পড়ছেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেখুন, গতকাল সকাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে কিন্তু সেবাদান কার্যক্রম বন্ধ রয়েছে। অর্থাৎ এখানে যে ইন্টার্ন চিকিৎসকরা রয়েছেন তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবির সাথে একত্রতা পোষণ করেছেন এবং তারপর থেকেই কিন্তু বন্ধ রয়েছে, যার ফলে রাজশাহী বিভাগের যে আশেপাশে যে জেলাগুলো আছে সেখান থেকে যারা চিকিৎসা সেবা নিতে আসছেন মূলত তারা এখানে চিকিৎসা না পেয়েই ফিরে যাচ্ছেন। এবং এখানে আমরা দেখেছি যে সকাল থেকে প্রায় শত শত মানুষ কিন্তু এখানে এসেছেন এবং তারা ফিরে গেছেন চিকিৎসা না পেয়ে। এবং আরেকটি বিষয় যে শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আউটডোরে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে ঠিক এমনটি নয়, রাজশাহী মেডিকেল কলেজের পাশেই যে প্রাইভেট ক্লিনিকগুলো রয়েছে যেখানে প্রাইভেট প্র্যাকটিস করা হয়ে থাকে, চেম্বার করা হয়ে থাকে, সেইখানেও কিন্তু চিকিৎসকরা তাদের সেবা কার্যক্রম প্রদানের থেকে বন্ধ রেখেছেন, যার ফলে সেখানে থেকেও কিন্তু চিকিৎসা সেবা নেওয়াটা পথ রুদ্ধ। যার ফলে এখানে যারা চিকিৎসা সেবা নিতে আসছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন। দূর দূরান্ত থেকে যারা এসেছেন অনেকেই ফিরে গেছেন এবং অনেকেই যেহেতু জানেন না এই অবরোধ বা কর্মবিরতির কথা তারা জানেন না, যার ফলে তারা এখানে আসছেন বিপাকে পড়ে তারা বাধ্য হচ্ছেন ফিরে যেতে। এবং এখানে টিকিট কাউন্টারগুলো খোলা আছে কিন্তু কোনো টিকিট বিক্রি হচ্ছে না, ডক্টররাও কোনো সেবা দিচ্ছেন না। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম এখানে ইন্টার্ন চিকিৎসকরা তারা মানববন্ধন, তাদের যে কর্মসূচি পূর্ব ঘোষিত সেখানে তারা করে গেছেন এবং তারা একটি কথাই বলছিলেন যে তারা অপেক্ষা করছেন, মূলত রায়ের দিকেই তারা তাকিয়ে রয়েছেন যে রায়টি কি বলছে এবং এরপরেই তাদের পরবর্তী কর্মসূচি দেবেন। এবং তারা একটি কথা বলছিলেন যে যদি রায়ের পিছিয়ে দেওয়া হয় অথবা রায় তাদের অনুকূলে না আসে তাহলে হয়তো তারা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দিবেন বা দিতে বাধ্য হবেন, এমনটি কিন্তু তারা বলছিলেন। এবং এরপর যে আমরা দেখেছি যে গত 19 ফেব্রুয়ারি থেকে মূলত ইন্টার্ন চিকিৎসকদের যে কর্মবিরতি সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এরপরে তারা কমপ্লিট শাটডাউনে গেছেন এবং এরপরে কিন্তু গতকাল থেকে আমরা দেখেছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যারা বহির্বিভাগে যারা চিকিৎসকরা ছিলেন তারা তাদের সাথে একত্রতা পোষণ করেছেন এবং তারাও কিন্তু চিকিৎসা সেবা দান থেকে বিরত রয়েছেন। এবং যার ফলে চিকিৎসকরা যখন কর্মবিরতিতে থাকেন বা তাদের চিকিৎসা কার্যক্রম থেকে দূরে থাকেন তখন খুব সম্ভবতই সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা চিকিৎসা সেবা নিতে আসছেন তারা কিন্তু বিপাকে পড়ছেন, অর্থাৎ চিকিৎসা না পেয়ে তারা ফিরে যাচ্ছেন, তারা দুর্ভোগের শিকার হচ্ছেন। আমরা কথা বলেছিলাম এই বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিচালক রয়েছেন তিনি একটি কথা বলছিলেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি বিভাগ সেটি কিন্তু খোলা রয়েছে, সেখান থেকে রোগীরা চিকিৎসা নিতে পারবেন। কিন্তু সেখানে বিষয় হচ্ছে যে এখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানে ভর্তি হতে হবে, বেশ কিছু পদ্ধতি রয়েছে, কিন্তু এখানে যারা আউটডোর সেবা নিতে আসছিলেন তারা কিন্তু এই সেবাটি পাচ্ছেন না, যার ফলে কিন্তু রোগীর দুর্ভোগ ক্রমেই বাড়ছে বই কমছে না। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মুস্তাফিজ থাকবেন আমাদের সাথে, আমরা একটু খুলনার খবর জানবো। খুলনা থেকে আমাদের সাথে আছেন সহকর্মী HM শামীমুজ্জামান। শামীমুজ্জামান, ইন্টার্ন চিকিৎসকদের সাথে একাত্মতা জানিয়ে কিন্তু খুলনাতে আউটডোর সেবা বন্ধ রয়েছে, সেখানকার দুর্ভোগ নিয়ে জানাবেন। আমরা আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। গত 3 দিন ধরে কিন্তু এখানে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত চিকিৎসকরা কর্মবিরতি করছে এবং কর্মবিরতি করে কিন্তু তারা নানান কর্মসূচি পালন করছে। এবং এই যে 2 ঘন্টা সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই সময় কিন্তু সকল প্রকার চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে। আমরা এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে আছি। আমরা দেখছি এখানে প্রচুর মানুষ রয়েছেন, তারা ডাক্তার দেখানোর জন্যই এসেছেন এবং ডাক্তার দেখাতে না পেরে তারা বহির্বিভাগের সামনে অপেক্ষায় রয়েছেন। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা অনেকেই খুলনা জেলার বাইরে থেকে এসেছেন। তারা যেটা বলছেন যে তারা ডাক্তার দেখাতে না পেরে এখানে কয়েক ঘন্টা ধরেই অপেক্ষা করছেন এবং স্বাভাবিকভাবে অপেক্ষা করলে কিন্তু ভোগান্তির শিকার হয়। এই বিষয় নিয়ে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যেহেতু তাদের কর্মসূচি চলছে, পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে 2 ঘন্টা, এই সময় যাতে রোগীরা ভোগান্তির শিকার না হয় সেই জন্য তারা সকাল 8:30 থেকে কাজ শুরু করেছেন। সকাল 8:30 থেকে কাজ শুরু করেছেন এবং এই কর্মসূচি চলাকালীন সময় আশঙ্কাজনক যদি কোনো রোগী থাকে তাদের চিকিৎসার জন্য তাদের বিকল্প ব্যবস্থা রয়েছে। তারা যেটা বলছেন যে খুব গুরুত্বপূর্ণ বা আশঙ্কাজনক যে রোগী আছে তাদের অবশ্যই চিকিৎসার আওতায় আসবেন এবং কোনো রোগী যাতে চিকিৎসার
বাইরে না থাকেন, সে চেষ্টা কিন্তু তারা করছেন। এবং তারা যেটা বলছেন যে যত সময় রায় ঘোষণা করা না হবে তাদের এই কর্মসূচি চলবে, এবং রায় ঘোষণার পর অর্থাৎ রায় যদি তাদের পক্ষে না আসে তাহলে তারা আরো কঠোর কর্মসূচি এই গ্রহণ করবেন বলে তারা জানিয়েছেন। এবং তারা এই মুহূর্তে চিকিৎসক নেতৃবৃন্দ মিটিং করছেন, এবং মিটিং এর পরে কিন্তু তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাজশাহী এবং খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।